নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1। তো দেখো এই ভলিউম 1টা সলভ করেছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে তোমাদের যেটা সলভ করাবো সেট 4, ওকে, সেট 4। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 229 নম্বর পেজ। এই পেজটা সলভ করার জন্য রিকোয়েস্ট করেছে বাঁকুড়া খ্রিস্টান কলিগেট স্কুল। বাঁকুড়া খ্রিস্টান স্কুল খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এই স্কুল থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। বিভাগ ক। তো দেখো 1.1-এ ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান অবশ্যই 100% সরকারি নথি। অ্যান্সার কী হবে? সরকারি নথি। 1.2-তে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, তোমরা জানো, শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কার সঙ্গে? শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। 1.3-তে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুষবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু লাইন। তোমরা জানো স্বামী বিবেকানন্দ। অ্যান্সার কী হবে? স্বামী বিবেকানন্দ। 1.4-এ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? তোমরা জানো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন কে? শ্রীরামকৃষ্ণ। 1.5-এ যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল সেটি কি? অ্যান্সার হবে সপ্তদশ বিধি। অ্যান্সার হবে সপ্তদশ বিধি। 1.6-এ গোসাইজি নামে পরিচিত ছিল। অ্যান্সার হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। গোসাইজি নামে পরিচিত কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। 1.7-এ সাইবাসার যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হন। অ্যান্সার হবে কোল বিদ্রোহীরা। কোল বিদ্রোহীরা। 1.8-এ নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত। অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ। কী হবে? শিশির কুমার ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইরাল প্রশ্ন বলে মনে করি আমি। চলো এটা কেটে দিলাম। দেখো এইবার দেখো যে প্রশ্নগুলো আছে এটা দেখে নাও। 1.9-এ ষোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় কয়ের? অ্যান্সার 1908 খ্রিস্টাব্দে। 1.10 পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, সবাই জানে, ঈশানচন্দ্র রায়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঈশানচন্দ্র রায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঈশানচন্দ্র রায়। এবার দেখো তোমাদের আমি জন্য যেটা সলভ করেছি, তোমাদের জন্য যে পার্টটা সলভ করেছি সেটা কিন্তু আমাদের বিভাগ খ। চলো আলোচনা করা যাক। উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। 2.11 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেন? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্সার কী হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.12 ভারতের বেকন নামে পরিচিত কে? অক্ষয় কুমার দত্ত। ভারতের বেকন নামে পরিচিত কে? অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে চলো ঠিক ভুল নির্ণয় করে এটা সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে উপবিভাগ ঠিক ভুল নির্ণয় করো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। তো দেখো এটা কিন্তু ভুল আছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা কি আছে? এটা ভুল আছে। রামরতন মল্লিক বাংলার বিষে ডাকাত নামে পরিচিত, এটা ভুল আছে, কারণ বিশ্বনাথ সর্দারকে বলা হতো বিষে ডাকাত। বিশ্বনাথ কি বলা হতো? বিশ্বনাথ সর্দারকে বলা হতো বিষে ডাকাত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। চলো এবার বিবৃতি ব্যাখ্যাটা দেখে নিচ্ছি ফটাফট করে। 2.3-তে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি বলেছে? আবহাওয়াকে বৈচিত্র্য অনুসারে মানুষ পেশার পরিধান করে। ব্যাখ্যা 1 নিজেকে সুন্দর দেখানোর জন্য, মোটেও না। নিজেকে রক্ষা করার জন্য, ঠিক আছে। পোশাকে বৈচিত্র্য আনার জন্য, মোটেও না। ব্যাখ্যা 2 হবে। কী হবে? ব্যাখ্যা 2।
চলো এটা ঠিক আছে। এবার চলে আসি আমাদের পরের প্রশ্নগুলো। পরের যে প্রশ্ন আছে দেখে নাও ভালো করে। বিবৃতি: ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা 1, এটি ছিল চুয়াড় বিদ্রোহের পর। ব্যাখ্যা 2, এটি ছিল গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। এটা ঠিক আছে। এটি গঠিত ছিল মুন্ডা বিদ্রোহের পর। এটা ভুল আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা 2 কিন্তু এর সঠিক অ্যান্সার। ব্যাখ্যা 2 কিন্তু এর সঠিক অ্যান্সার। এবার দেখো তোমাদের আমি পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্নগুলো সলভ করেছি। 3 দাগের প্রশ্নগুলো। 3.1, আঞ্চলিক ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? দুদু মিয়া কেন স্মরণীয়? ওহাবি কথার অর্থ কী? ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ছিল? দেখো আমি বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখতে পাচ্ছ যে এখানে বলেছে আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। দেখো আমরা যদি একটুখানি দেখি, ভালো করে দেখি যে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট অঞ্চলের জনজীবন, সংস্কৃতি ও বিবর্তনের সঠিক চিত্র পাওয়া যায়। অনেক সময় জাতীয় স্তরের ইতিহাসে স্থানীয় গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে, যা আঞ্চলিক ইতিহাস পূর্ণতা দান করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরের প্রশ্ন আমাদের 3.2তে কী বলেছে দেখে নাও তোমরা। ব্রহ্ম সমাজ যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর বলেছে সতীদাহ প্রথা বিলোপের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা। 2 নম্বরে কী বলেছে নারী শিক্ষা বিস্তার এবং বাল্যবিবাহ রোধে জোরালো প্রচার চালানো। 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর: চলো আমাদের পরের যে প্রশ্ন আছে 3.3তে, গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? তোমরা জানো সেকালের অধিকাংশ পত্রিকা যখন শহর কেন্দ্রিক ছিল, তখন গ্রামবার্তা প্রকাশিকা ছিল পুরোপুরি পল্লী অঞ্চলের পত্রিকা। কাঙাল হরিনাথ সম্পাদিত এই পত্রিকা গ্রামীণ সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং নীলকর জমিদারদের অত্যাচারের কথা সাহসের সঙ্গে তুলে ধরত। দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা জানো যে কাঙাল হরিনাথ মজুমদার এই গ্রামবার্তা, এটা কিন্তু 1836 এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল বলো তো? বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে কিন্তু 1836 সালে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দিতে পারে যে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে মনে করি আমি। চলো আমাদের পরের প্রশ্ন, এটা তো হয়ে গেছে। গ্রামবার্তা প্রকাশিকা একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। আচ্ছা একই প্রশ্ন অ্যান্সার দুবার তুলে ধরেছি। চলো 3.4-এ কী বলেছে দেখো। 3.4-এর যে প্রশ্ন আছে বলেছে যে দুদু মিয়া স্মরণীয় কেন? তাহলে দেখো দুদু মিয়া ছিলেন একজন ফরাজি আন্দোলনের নেতা। একটা ফরায়েজি যাই হোক, ফরাজি এখান থেকে এটা বাদ দেবে, হ্যাঁ। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে জমি আল্লাহর দান, তাতে তাই কর দেওয়ার অধিকার কারো নেই। তিনি সাধারণ কৃষকদের সংগঠিত করে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যার জন্য তিনি ইতিহাসে স্মরণীয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন 3.5-এর প্রশ্ন দেখাচ্ছি তোমাদের আমি। 3.5-এর যে প্রশ্ন আছে কি বলেছে দেখো। ওহাবি কথার অর্থ কী? ওহাবি আন্দোলনের কি প্রকৃত নাম কী ছিল? তোমরা জানো ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ।
আর যদি ফরাজি কথার অর্থ কি, তোমরা লিখতে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকি মোহাম্মদিয়া। ঠিক আছে, দেখো এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। বিভাগ ঘ থেকে দেখো, বিভাগ ঘ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন নবজাগরণটা কিন্তু ইম্পর্টেন্ট আমি দেখতে পারছি। কী উদ্দেশ্য ঔপনিবেশিক অরণ্যায়ন প্রণয়ন করেছিলেন, এটা দেখে যেতে হবে। নারী শিক্ষা, নারী ইতিহাস চর্চা দেখে যাবে। প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক, এটা ইম্পর্টেন্ট আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি ভালো করে লিখবে। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। ওকে, দেখো আমি পরের দিন তোমাদের কিন্তু সেট 5টা সলভ করে দেবো, বারাসাত। ঠিক আছে, যে স্কুল আছে গভর্নমেন্ট স্কুল, এটা সলভ করে দেবো। পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আস্তে আস্তে করে পরের দিন সব সেটগুলো 3-4 দিনের মধ্যে সব সলভ করে দেবো।